বিশ্বের কোন প্রাণবন্ত এবং রঙিন শহরে আপনি মধ্যযুগীয় ইতিহাস, সমুদ্র সৈকত, আধুনিক স্থাপনা, শিল্প, সংস্কৃতি এবং ঐশ্বর্য সব কিছু একসাথে পাবেন? তাহলে বার্সেলোনাই পছন্দ। গথিক কোয়ার্টারের শহর বার্সেলোনা। বিশ্বজুড়ে বিখ্যাত স্বপ্নদর্শী স্থপতি আন্তোনিও গাউডির শহর বার্সেলোনা। চমৎকার স্থাপত্য শিল্পের নিদর্শন লা সাগ্রাদা ফ্যামিলিয়া, লা পেদ্রেরা কাসামিলা, পার্কগুয়েলের শহরটাকে দেখব সমুদ্র থেকে। বার্সেলোনায় ক্যাটামারান ক্রুজ অত্যন্ত জনপ্রিয় সামুদ্রিক ভ্রমণ, যার মূল্য জনপ্রতি প্রায় 36 ইউরো থেকে শুরু হয়। ভূমধ্যসাগরের চমৎকার নীল জল, বার্সেলোনার স্কাইলাইন উপভোগ, সতেজ পানীয়, হালকা খাবার, তাপাস দেওয়া হয়ে থাকে। 1 থেকে 2 ঘন্টার এই সাগর ভ্রমণে দিনের বেলার ক্রুজে ঝলমলে রোদে সমুদ্রের পানিতে গা ভাসানো এবং মনোরম পরিবেশে শহরের দর্শনীয় স্থানগুলো দেখা যায়। আরেকটা অপশান সানসেট ক্রুজ, যাতে আপনি পড়ন্ত বিকেলে সাগরের বুকে সূর্য ডোবার দৃশ্য দেখার সাথে সাথে লাইভ মিউজিক উপভোগের অসাধারণ অভিজ্ঞতা পাবেন। প্লাসা দি কাতালুনিয়া থেকে ক্রিস্টোফার কলম্বাস মনুমেন্ট পর্যন্ত সুভেনির ও ফুলের দোকান সুশোভিত হাঁটার চমৎকার রাস্তা লা রামলায় 1.2 কিলোমিটার হেঁটে চলে আসবেন পোর্ট ভেলে, যেখানে ক্রিস্টোফার কলম্বাস মনুমেন্টের পাশেই পুরনো পোর্ট অথরিটি বিল্ডিংয়ের সামনে রামলা দেল মারের কাঠের জেটি থেকে বোটে উঠতে হবে। এই ক্রুজ হবে পুরোটাই দারুণ উপভোগ্য। এই ক্রুজ থেকে আপনি অবশ্যই মন্টজুইক দুর্গ দেখতে পাবেন। যেহেতু দুর্গটি মন্টজুইক পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 173 মিটার উপরে অবস্থিত, তাই আপনার ক্রুজ জাহাজটি যখন বার্সেলোনার ব্যস্ত বন্দর দিয়ে এগিয়ে যাবে, তখন আপনি দুর্গ, চারপাশে সবুজ পাহাড়ি এলাকা এবং পাশ দিয়ে ভেসে চলা ঝুলন্ত মন্টজুইক কেবল কারগুলোর চমৎকার ও বিস্তৃত দৃশ্য অবশ্যই দেখতে পাবেন। আরেকটি বিখ্যাত স্থাপনা এই ক্রুজে বারবার চোখে পড়বে, সেটি হলো বিখ্যাত ব্যবসায়িক ও সম্মেলন কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বার্সেলোনা। বিখ্যাত আমেরিকান স্থপতি হেনরি এন কোবের নকশায় জাহাজের আদলে তৈরি এই সেন্টারে অসংখ্য অফিস স্পেস, কনভেনশন সেন্টার ও 5 তারা হোটেল গ্র্যান্ড মেরিনা রয়েছে। 4টি টাওয়ারের বৃত্তাকার বিন্যাসে সাজানো, যার মাঝখানে একটি খোলা প্লাজা রয়েছে। সমুদ্রে দাঁড়ানো পালতোলা জাহাজের মতো পাল আকৃতির ভবনটি হলো ডব্লিউ বার্সেলোনা। স্থানীয়ভাবে হোটেল ভেলা বা সেইল হোটেল নামেও পরিচিত এই বিখ্যাত 5 তারা হোটেলটি বার্সেলোনা সৈকতের শেষ প্রান্তে ভূমধ্যসাগরের ঠিক পাশেই অবস্থিত। প্রখ্যাত স্থপতি রিকার্ডো বোফিলের নকশায় নির্মিত এই ঝকঝকে কাচের কাঠামোটি শহরের উপকূল রেখার একটি প্রধান নিদর্শন। ডব্লিউ বার্সেলোনার ঠিক কাছেই আরেকটি বিখ্যাত স্থাপনা হলো বুলেট আকৃতির ভবন, যার নাম তোরে গ্লোরিয়াস বা গ্লোরি টাওয়ার। স্থপতি জন নুভেলের নকশা করা এই 144 মিটার গগনচুম্বী অট্টালিকাটি রাতের আলোকিত সম্মুখভাগ এবং উষ্ণ প্রস্রবণের মতো আকৃতির জন্য বিখ্যাত। এর সম্মুখভাগে 4500টিরও বেশি আলাদা আলাদা এলইডি ডিভাইস দ্বারা আবৃত, যা প্রাণবন্ত রঙের অনুক্রমে দিগন্তকে আলোকিত করে। ফানিকুলারের তারগুলো এবং কেবল কারগুলো দেখা যায়। ফানিকুলার হলো পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য বিশেষ ধরনের কেবল ট্রেড ট্রেন, যেমন মন্টজুইক ফানিকুলার বিখ্যাত। এটি প্যারালাল মেট্রো স্টেশনের সাথে মন্টজুইক পাহাড়ের পাদদেশকে যুক্ত করেছে। এটি দিয়ে খুব সহজেই আপনি মন্টজুইক কেবল কারের মাধ্যমে মন্টজুইক পাহাড়ে অবস্থিত দুর্গে চলে যেতে পারবেন। বার্সেলোনা বন্দর ইউরোপ এবং ভূমধ্যসাগরের অন্যতম বৃহত্তম এবং ব্যস্ততম ক্রুজ বন্দর। বিশাল বিশাল বিলাসবহুল ক্রুজ লাইনার, মেগা ফেরি এবং বড় বড় মালবাহী জাহাজগুলোকে নিয়মিত বন্দরে নোঙর করা অবস্থায় অথবা উপকূল বরাবর চলাচল করতে দেখা যায়। আর আরেকটি বিখ্যাত স্ট্রাকচার আমরা লা সাগ্রাদা ফ্যামিলিয়া, যেটি সহজে দেখা যায় না কারণ এটি শহরের খুব ভেতরে, তবে খুব মনোযোগী হলে আপনি এর চূড়াগুলো দেখতে পারবেন। একটি ভালো আবহাওয়ার দিনে, রৌদ্রোজ্জ্বল দিনে এই সমুদ্রের বুকে এই ছুটে চলা আপনাকে একটি প্রাণবন্ত সময় উপহার দিবে। কাজেই স্পেনে বার্সেলোনা শহর ভ্রমণ করলে এই ক্যাটামারান ক্রুজটিকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখতে হবে।